তুমি কি জানো ওসমান হাদির ব্যাকগ্রাউন্ড কি? ওসমান হাদির পেছনে কারা আছে তোমার তো ধারণাই নাই। তুমি মনে করেছো তোমার মতোই একজন লাফাঙ্গা যুবক ছিল ওসমান হাদি। না, ওসমান হাদির বাবা একজন আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক। ওসমান হাদির ভাইরা আলেম, এক একজন কামিল মাদ্রাসার মুহাদ্দিস, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। ওসমান হাদি নিজেও ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেছে, তার পুরো ব্যাকগ্রাউন্ডটাই মাদ্রাসার। অবশেষে তার বাবা তাকে বলল যে আমার এতগুলো সন্তানের মধ্যে একজন ইউনিভার্সিটিতে পড়ুক, ঢাকা ভার্সিটিতে যাক, এটা আমি চাই, সমস্যা নাই। তুমি যেহেতু আমার ছোট সন্তান, তুমি যেতে পারো ঢাকায়, তুমি সেখানে পড়াশোনা করতে পারো, তবে তোমার প্রতি আমার আদেশ হচ্ছে জমিনে যতদিন বেঁচে থাকবা অন্যায়ের সাথে আপোষ করবা না, ইনসাফের পক্ষে থাকবা, হকের পক্ষে থাকবা। এই মর্মে যদি ওয়াদাবদ্ধ হতে পারো তাহলেই তুমি যেতে পারবা। মৃত্যু পর্যন্ত ওসমান হাদি তার বাবার দেওয়া কথা ঠিক রেখেছেন। মৃত্যু পর্যন্ত জালিমের সাথে আপোষ করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। অথচ ওসমান হাদি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। ইউনিভার্সিটিতে তার রেজাল্ট অসাধারণ, ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার যোগ্যতা রাখে। আগামীতে তার জন্য ব্রাইট ফিউচার ছিল, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব তার জন্য তৈরি ছিল। এই সব বাদ দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার মতো ঈমানি শক্তি কোত্থেকে পেল? ঈমানি শক্তি পেয়েছে তার বাবার কাছ থেকে, তার ভাইদের কাছ থেকে, কোরআনের কাছ থেকে, ইসলামের কাছ থেকে। কারণ তার ব্যাকগ্রাউন্ডটা ছিল কোরআনের ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ডটা ছিল মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড। সুবহানাল্লাহ বলবেন না? জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, জীবনে কোনোদিন ইসলাম মানে নাই, নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই। এমন লোকের কাছে প্রাধান্য পাবে কি আখেরাত না দুনিয়া? কিন্তু ওসমান হাদির মতো যুবকের কাছে প্রাধান্য পেয়েছে আখেরাত, কারণ আখেরাতের মর্মটা ছোটবেলায় তার বাবা তাকে শিখিয়েছে। ওয়া ইন্নাকা সাতুবতালা, ঈমানের উপরে অবিচল যদি তুমি থাকতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, পরীক্ষা আসবে। তার কারণ যুগে যুগে ঈমানের পথে যারা অবিচল ছিল তাদের উপরে জুলুম অত্যাচার আছে না নাই, পরীক্ষা আছে না নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই জমিনে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল নবীদের। কাদের? এরপরে সাহাবীদের। কাদের? হাদিসটা যদি এই জায়গায় শেষ হয়ে যাইতো তাহলে আমরা বেঁচে যেতাম, কারণ এখন নবীও নাই, সাহাবীও নাই। কিন্তু আমার ভাই, হাদিস তো শেষ হয় নাই। আল্লাহর হাবিব বললেন, সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই পরীক্ষার ধারা চলতেই থাকবে, চলতেই থাকবে। দুনিয়াতে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, নবী রাসূলদের পক্ষে যারা থাকবে কিয়ামত পর্যন্ত তাদের উপরে এই পরীক্ষা আসতেই থাকবে। ওই পরীক্ষা এখনো আছে না নাই? এখন আপনি যদি বলেন, হুজুর আল্লাহ দিলে আমি খুব ভালো আছি, আমার জীবনে কোনো কষ্ট নাই, অভাব নাই, পরীক্ষা নাই। ও ভাই আমার, পরীক্ষা তো হয় তার ক্লাসের ছাত্র হয়েছে যে। এখন তুমি যদি তোমার জীবনে আল্লাহর দেওয়া কোনো পরীক্ষা না পাও তাইলে বোঝা লাগবে ইমানের ক্লাসের ছাত্রই তুমি এখনো হতে পারো নাই। ইমানের ক্লাসের ছাত্রই তুমি এখন হতে পারো নাই মিয়া। পরীক্ষা হওয়ার জন্য তো ছাত্র হওয়া লাগবে। ইমানের পথে বিচল থাকার জন্য কঠিন থেকে কঠিন পরীক্ষা আসতে পারে, আসতে পারে না? পারে কিনা?